হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? এই তো শুরু হয়ে গেল সকাল, সকাল মানেই কাজ করো। আজকে আমাদের হলদি, আ আমাদের আজকে হলুদ নাইট। যাই হোক, আর আমি হচ্ছে দুধ জাল দিচ্ছিলাম একটা পুডিংয়ের জন্য, একটা পায়েসের জন্য। আর আমাদের বাসায় যেহেতু কোনো মানুষ নাই, সো হেল্পিং হ্যান্ডও নাই। সব কাজ আমাকে আর আপনাদের ভাইয়াকেই করতে হয়। এই তো আহ, বড় মেয়ে এসেছে, সেও হেল্প করে। আর এদিকে হচ্ছে আমি হাতটা দেখছিলাম, আমার হাতের মেহেন্দি। অনেক মন খারাপ হচ্ছিল, যদিও কাবেরি মেহেদি হালকা কালার এসেছে। আর আমি মেহেদি পরেছি যদিও টাকা দিয়ে, তারপরেও মানে আমার মন মতো হয়নি। যেরকম আমি অ্যাজ ইউজুয়ালি সবসময় ঈদে কিংবা আমার অ্যানিভার্সারিতে পড়ি। আমি আমার সিরাজগঞ্জকে এবং আমাদের হেনা আর্টিস্টদের অনেক মিস করছি, বাড়িকেও অনেক মিস করছি। কি আর করা, কিছু করার নেই। দেন হচ্ছে কিছু বাদাম আসলে এখানে বের করে নিচ্ছি। আমি মূলত রান্না করব হচ্ছে রাজকীয় স্বাদের একটা ডিফারেন্স টাইপের পায়েস। পায়েস কম বেশি সবাই খান, সবাই অনেক অনেক ভালো পায়েস বানান। আর শীতের দিন গুড়ের পায়েস তো অনেক মজা। এখনও করি নেই, করে খাইনি, খেলে অবশ্যই রেসিপি দিব। আর আমি এখানে বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম বের করে নিলাম। এগুলোকে ক্রাশ করব, ধুয়ে ভিজিয়ে দেন হচ্ছে ক্রাশ করে নিব। আর এদিকে হচ্ছে আমার পুডিংয়ের জন্য আমি একটা পুডিংয়ের একটা মোল্ড নিলাম। দেন ওটাতে মানে হাফ কাপের মতো চিনি দিয়ে ক্যারামেল করে নিব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি বড় রান্নাঘরে রান্নাবাড়ি করে ইউজ টু, আর হেল্পিং হ্যান্ড থাকে, ওরা মোটামুটি সবই রেডি করে দেয়। আর আমার যে হেল্পিং হ্যান্ড ছিল ও অনেক ভালো ছিল, মানে অল্পতেই বুঝে যেত, মানে বোঝার মতো থিঙ্কিংটা ওর অনেক ভালো ছিল, আর শেখার মতো আগ্রহ ছিল। দ্যাটস ওয়াই একবার একটা জিনিস ওর সামনে করে দিলে, দেখিয়ে দিলে ও পরবর্তীতে করতে পারতো। আর ও এটা আমাকে বুঝতো যে আপা অসুস্থ, দ্যাটস ওয়াই ওনাকে প্যারা দেওয়া যাবে না, আমি যতটুকু পারি করি। তবে অনেক বিশেষ বিশেষ রান্নাগুলোতে গুছিয়ে আমাকে ডাক দিত। এখন অনেক প্রবলেম হয়ে গেছে, বাট ওই কাজগুলো এখন এত এত রান্না নাই, একদমই অল্প রান্না, এক তরকারি, একটা ডাল, একটা ভাত, সবজি, এরকম রান্নাবাড়ি। তারপর যতটুকুই হোক, মানে সেটাতে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে। আদারওয়াইজ ভারী যে রান্নাবাড়ি, বাটাবাটি আর যাই কিছু বলেন সেগুলো আমি করি, রান্নাটাও আমি করি। আপনাদের ভাইয়া ছোটোখাটো যত টুকিটাকি, যেমন পেঁয়াজ কাটা, এটা সেটা করা আমাকে হেল্প করে। বাসায় যেহেতু বসে বসেই, সো হেল্পটা আমাকে করে। অ্যান্ড আমার সব কাজেই সে হেল্প করে। আমি আলহামদুলিল্লাহ অনেক ব্লেসড আমি আমার হাব্বিকে নিয়ে। তো একটা মানুষের মধ্যে সব গুণ খুঁজতে নাই। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করছিলাম, আর অনেক মেজাজ খারাপ হচ্ছিল। চুলার এপাশ থেকে ওপাশ, মানে ক্যারামেলটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে হচ্ছিল না। দেন কি আর করা, আমার কাছে মনে হলো ক্যারামেলটা মেবি পুড়েই গেল। এদিকে কিছু চিনি মেল্ট হচ্ছিল না, আর এক পাশ থেকে মানে পুড়ে যাচ্ছিলো। যদিও মিডিয়াম টু লো ফ্লেমেই আমি রেখেছি, তারপরেও কী আর করা। একটু ক্যারামেলের কালারটা বেশি ডার্ক হয়ে গেল, এতটা ডার্ক আমি চাচ্ছিলাম না। চাচ্ছিলাম আর একটু গোল্ডেন গোল্ডেন ব্রাউন টাইপের কালার, বাট এটা বেশি ব্রাউনিশ হয়ে গেল। কিছু করার নাই, টেস্টের হেরফের হবে না। শুধু হয়তো বা ক্যারামেলটা খেতে একটু একটু সামান্য একটু বেশি তেতো লাগতে পারে, দ্যাটস ইট। দেন হচ্ছে আমি এটাকে এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে এটা ক্রিস্টাল কাচের মতো হয়ে যাবে। আমি আজকে একটা গ্লাস পুডিংও বানাতে চেয়েছিলাম, মানে উপরে গ্লাসের মতো হবে, ওটাকে সেমাই দিয়ে তৈরি করে, বাট করতে পারিনি। আর হচ্ছে সুজির একটা মানে স্পেশাল হালুয়া আমি রিসেন্ট শিখেছি, পাঞ্জাবি একটা হালুয়া, ওটা তৈরি করতে চেয়েছিলাম, বাট সময় মেলে নেই, কিছু করার নাই। পরে দেখলাম দিন ছোট, তারপরেও নিজেকে নিজে রেডি হতে হয়। এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, নিজে কোনো আসলে পার্লারের কোনো হেল্প নিচ্ছি না, কিংবা কেউ আমাকে শাড়ি পরানোতে কোনো কিছুতে হেল্প করছে না। আমি গতকালকে যে মানে আজকে যে লেহেঙ্গাটা পরবো, মানে গতকাল হয়ে গেছে, আজকে ভয়েস ওভার দিচ্ছি, যে লেহেঙ্গাটা পরবো ওটার আসলে দুটা ওড়না দুটোকে খুবই সুন্দর করে সেটিং করতে হয়। নিজের ওড়না নিজে সেটিং করা যায় না, নিজের হেয়ার নিজে সেটিং করা যায় না, এগুলো কিছু কিছু ব্যাপার আছে। যাই হোক, হয়তো ম্যাসাজ, ম্যানিকিউর, পেডিকিউর এগুলো হয়তো করতে পারি। এদিকে একটা মিক্সিং বলে আমি 6টা ডিম ভেঙে নিচ্ছি, এটা ফর পুডিংয়ের জন্য। অনেকেই পুডিং বানান, অনেক ভালো বানান, আমি জানি, আই নো, বাট স্ট্রিট ফুড, ঢাকা শহরে স্ট্রিট ফুডে যে নর্মাল পুডিং আছে সেটার টেস্ট মাশাল্লাহ, আমি যেসব পেস্টকে কিনে খেয়েছি তাদের চাইতে মানে মাচ দেন বেটার। আর আমরা হচ্ছে এই পুডিংয়ের মধ্যে সবসময় একদম মানে জাল করা ঘন দুধটা ব্যবহার করি, একদম বেশি ঘন হয়ে যায়, পিওর যেটা ঘন দুধ সেটা, এবং তার সাথে লিকুইড মিল্ক, সুগার, আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স, আর একটু সাদা এলাচির গুঁড়া, এতটুকুই ইউজ করে থাকি। এর চেয়ে বেশি কিছু ইউজ করি না। আজকে আমার কাছে সাদা এলাচির গুঁড়া করা নাই, কারণ আমার এই বাসাতে অনেক কিছু এলোমেলো অবস্থাতেই আছে। মানে সাদা এলাচের গুঁড়া, তারপরে মানে কি বলে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এগুলো যে ক্রাশ করে রাখা হয়, এগুলো আমার এখনও গুছিয়ে নেওয়া হয়নি।
ইচ্ছা আছে কুকিং ব্লগ করব। কুকিং ব্লগিং করতে গেলে অনেক সুন্দর ডেকোরেট করা স্পেসগুলো দেখি। বাট আমার বাড়িতে তো আলহামদুলিল্লাহ বিশাল বড় স্পেস, পাশে বারান্দা, বেলকনি অনেক বড়, তার পাশে স্টোর রুম আর সাজানোর মতো অনেক কিছু ছিল। সত্যিকার অর্থে তখন এত বেশি ফ্রি ছিলাম যে এগুলা করার আসলে ইচ্ছাই হয়নি। তবে ব্লগিংটা অনেক ভালো একটা মানে সোর্স। যারা আসলে হাতের অন্যান্য কাজ জানেন না, রান্নাটাও অবশ্যই শিল্প, এটাও একটা হাতের কাজ, তারপরেও যারা অন্য কোনো কিছু পারেন না তাদের জন্য কুকিং এবং ব্লগিংটা অনেক বেস্ট একটা আইডিয়া। তবে ব্লগিংয়ের মধ্যে অনেক প্যারা দেখছি যে অল্পতেই তারা একটা মিউজিক পছন্দ হলো, অনেক ফেভারিট একটা মিউজিক, বাট সেটাতেও তারা কপিরাইট দিচ্ছে। অ্যান্ড হচ্ছে কী বলে, ভয়েস ওভার না দিলে, এটা সেটা করলে, কিংবা অনেক পছন্দের কোনো সং চলে আসে, কিংবা ইসলামিক কোনো একটা কিছু চলে আসলে সে জিনিসটা ভালো লাগলে শেয়ার করলে সেটাতে জন্য পেজে রিচ ফলোয়ার কমে যায়। অনেকে আবার হিংসা করে লাইক ফলো করে না, কমেন্ট করতে চায় না, ভিডিওটা ফুললি ভিউ করে না। আর রিচ ফলো বাড়াতে গেলে প্রথম দিকে প্রায় অনেক টাকায় খরচ করতে হয়। আমি তো আবার পেজ পারপাস আমি জানি না কী দিয়ে কী হয়েছে, তবে অনেক টাকায় খরচ হয়েছে। অ্যামাউন্ট খারাপ না, প্রায় 1000, 10, 15, 20 হাজার টাকা অলরেডি খরচা করে ফেলেছি। তাতে তেমন একটা আমার কোনো বেনিফিট আমি পাই নাই বললেই চলে। যে পরিমাণ ফলোয়ার আমার আছে, জানি না সেগুলো রিয়েল না ফেক, তবে কিছু কিছু তো অবশ্যই রিয়েল। যারা আমার ফ্রেন্ডস ফ্যামিলির লোকজন আছে তারা রিয়েল, তারাই দেখে, তারাই আমার লাইক কমেন্ট শেয়ার করে, আমার ফ্যামিলির লোকজন, আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার চেনা জানা শিয়ালগঞ্জ শহরের লোকজন। দেন আমি একে একে সব কিছু দেখতেই পারলেন, 6টা ডিমের মধ্যে গুঁড়া দুধ, ভ্যানিলা এসেন্স, চিনি সব কিছু দিয়ে খুব ভালো করে ওয়েল মিক্স করে নিলাম। আর এই যে ছিল আমার ক্যারামেলের বাটিটা, এটার মধ্যে আমি স্ট্রেনার দিয়ে একটু ছেঁকে নিব। যদিও আমি এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কি বলে ওই কাস্টার্ড পাউডার কিংবা কি বলে কর্নফ্লাওয়ার এগুলো ইউজ করি না। এগুলো যারা বিক্রি করে তারা ইউজ করে। আমি খেয়েই মুখে দিয়েই বুঝতে পেরেছি, আসলে বুঝি অনেক কিছুই। কখনো আসলে ভদ্রতার খাতিরে না অনেক সময় অনেক কিছু বলতে নাই। এটা আমাদের ইসলামও বলে, হ্যাঁ, অনেক সময় নিজের মুখটাকে নাকি বন্ধ রাখতে হয়। তো এটাই চেষ্টা করি। আর সবাইকে প্রেরণা দেওয়া, এটা আমাদের একটা মানুষ হিসাবে, একজন নারী উদ্যোক্তা হিসাবে, একজন মহিলা হিসাবে এটা আমাদের কর্তব্য। দ্যাটস ইট। এবং সবাইকে অ্যাপ্রিসিয়েট করাটাই মানে উচিত, ইভেন ইন্সপায়ার করাটা উচিত, এটা আমি মনে করি। যাই হোক, ভালো মন্দ মিলেই সব কিছু। তো ছোটোখাটো একটু খুব সুন্দর করে টিপস দেওয়া যেতে পারে যে এই জিনিসটা একটু করেন, এই জিনিসটার সাইজটা একটু ঠিক করেন। হ্যাঁ, তবে আবার সেলিংয়ের ক্ষেত্রে যেসব মফস্বল শহরে মানুষে খাবারটা খায়, তো দেখা যায় প্রাইস দিতে চায় না, সেক্ষেত্রে হয়তো বা কোয়ালিটির হেরফের হতে পারে। এটাই হচ্ছে বিষয়। তারপরে আমি এটা আজকে রাইস কুকারে বসায় দিব। এই জন্য আমি একটা মানে স্টিলের একটা স্ট্যান্ড নিলাম। দেন হচ্ছে এটা দিয়ে পানি দিয়ে আমি এটাকে এখন কুকে বসায় দেবো। এর মধ্যে আমার ক্ষুধা লেগে গেছে, আমি একটু চা সিঙ্গারা খাচ্ছিলাম রিসেন্টলি, আমার মেয়ে আসার পর থেকে এগুলো খাচ্ছি। আর এখন আমি পায়েসটা তৈরি করব। এই জন্য দেখতেই পাচ্ছেন দুধটাকে আমি এখানে প্রায় 8 কেজির মতো দুধ ছিল, তার মধ্যে থেকে 2 কেজি দুধ উঠিয়ে রেখেছিলাম পুডিংয়ের জন্য। সে 2 কেজি দুধকে জাল দিয়ে হাফ কেজি করে সেখান থেকে হাফ কেজির মতো দুধ ওখানে ইউজ করা হয়েছে, হাফ কেজির একটু কম। আর হচ্ছে এখানে বাকি সম্পূর্ণ দুধটাই আছে। এটাকে জাল করতে করতে এই অবস্থা। এখন হচ্ছে এর মধ্যে আমরা তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ এগুলো ইউজ করি, এছাড়া তেমন একটা কিছু ইউজ করি না। তো এগুলোকে আবার পরে বেছে ফেলেও দিব। দেন হচ্ছে এটা স্মেলটা বের হবে, এটাতে দুধটাকে আবার ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি যেন তেজপাতা, দারচিনি, এলাচি স্মেলটা বের হয়। অনেকে অনেক ভালো কুকিং করেন আমি জানি, তবে এই যে আমি যে পায়েসটা তৈরি করছি, এটা যারা একদম লাইট সুগার পছন্দ করেন, কিংবা যারা ডায়েটে আছেন, কিংবা যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা একদম মানে রিচ টাইপের খাবার লাইক করেন, তাদের জন্য পছন্দ হবে। আর এখানে 1/4 কাপের একটা মেজারমেন্ট কাপের ভিজিয়ে রাখা আমাদের চিনিগুলা কুড়া, যে পোলার চাউলটা হয় চিনিগুলা পোলার চাউল, সেটা আমি ব্যবহার করেছি। ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। দেন হচ্ছে ওটাকে আমি আমার এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। দেন হচ্ছে ভালো করে এটাকে সিদ্ধ করব সময় নিয়ে। আর এই পর্যায়ে আমরা শিয়ালগঞ্জের মানুষ মানে একটু হলেও 1 পিঞ্চ হলেও মিষ্টি জিনিসে একটু লবণটা খাই। তো আমি 1 পিঞ্চ অফ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু জাল করব মানে রাইসটা ফুটে আসা পর্যন্ত, মানে পোলার চাউলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে জাল করব। তো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে আমি আবার যে 1/4 কাপ না, এখানে হাফ কাপের মতো হবে পাউডার মিল্ক আমি এখানে অ্যাড করে নিলাম। এটা দেওয়ার কারণে হবে কি, এটা টেক্সচার এবং টেস্ট সব কিছুই অনেক বেশি বেড়ে যাবে। খুব সুন্দর একটা থিক ক্রিমি একটা কনসিস্টেন্সি চলে আসবে। এটা না একদম পাতলা টাইপের কি বলে পায়েস হবে, না অনেক বেশি মানে মানে ইয়া হবে, ঘন হবে। এটা হচ্ছে ক্রিমি টাইপের হবে।
আর এটাকে বেশি সময় জাল দেবো, যার কারণে এই যে পোলায় চাউলের যে ভাতগুলো আছে এগুলো একদম ভেঙে ভেঙে যাবে, ক্রাশ করার কোনো প্রয়োজন নাই। এটা যদিও ক্ষীর না, আর মাঝখানে আমি চেক করে নিচ্ছিলাম আমি আমার পুডিংটাকে। তো যাই হোক, তাড়াহুড়ার মধ্যে এগুলো শেষ করে আবার একটু সাজিয়ে গুছিয়ে দেন হচ্ছে আমাকে রেডি হতে হবে। আর আমি এখন যে চপড করে রাখা আমার যে বাদাম কিশমিশ যেগুলো ছিল সেগুলোকে আমি একটু ঘিয়েতে ভেজে নিব হালকাভাবে। আর অবশ্যই একটু ভেজে নেওয়ারই চেষ্টা করবেন আপনারা যারা বাদাম ইউজ করেন। আর বাদাম দিলে জিনিসটা অনেক রিচ হয়, আমরা পছন্দ করি বাসার সবাই। যারা পছন্দ করেন তারা তো দিবেনই, অবশ্যই করে বাদাম কিশমিশ এগুলো যত বেশি বেশি ব্যবহার করবেন তত বেশি বেশি টেস্ট বাড়বে। আর ঘির ইউজটা আলাদা একটা জিনিস, ঘিটা আসলে সবাই পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে, যারা পছন্দ করে তারা দিয়ে নেবেন। আমি এখানে দেখেন আমার প্রায় হাফ কাপের মতো ক্রাশ করা পেস্তা কাজু আর হচ্ছে কাঠবাদাম ছিল এটা, আর হচ্ছে খানিকটা কিশমিশ, এগুলো একসঙ্গে করে আমি ঘিয়ে হালকা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তবে এমন করে ভাজবেন না যেন পুড়ে যায়। তো এই হচ্ছে বিষয়। আমি কিন্তু রান্নার মাঝে অনেক কথাই বলি, ছোটো ছোটো টিপস ট্রিক্সও দিয়ে দিই। আমার কাছে মনে হচ্ছিলো ঘি কম, আর একটু ঘি দিয়ে নিলাম, কারণ এটাকে পুড়িয়ে ফেলা যাবে না, ঘিয়েতেই ভাজতে হবে, এমনভাবে ভাজবো ভাজাও হবে বাট কোনোভাবেই পুড়ে যাবে না। এগুলো পুড়ে গেলে কিংবা পায়েসটা নিচে ধরে গেলে কিন্তু স্মেল নষ্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে রান্নার ছোটো ছোটো টিপস ট্রিক্স। তো এইগুলো ফলো করে যদি আপনারা রান্না করতে পারেন তো আলহামদুলিল্লাহ। আমি জানি অনেকে অনেক 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 ভালো রান্না করেন, অনেক শেফ কোর্স করেছেন ভালো, অনেকের জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট উইশেস। যাই হোক, আর আমি যতটুকু পারি এতটুকু আমার মায়ের কাছ থেকে শেখা, এবং আমি আমার নিজের মানে তাগিদে শিখেছি। রান্নাবাড়ি করতে অনেক ভালো লাগে, আর অনেকগুলো শেফ কোর্সও করেছি। তবে আমার কাছে মনে হয়েছে আমার মায়ের রান্নাটাই বেস্ট, মানে সবচাইতে বেস্ট, মানে আমার মায়ের কাছ থেকে শেখা। কারণ তারা কলকাতা থেকে শুরু করে ঢাকায় তাদের জন্মস্থান, কলকাতা থেকে মানে ওনার বাবা যেহেতু সিআইডি অফিসার ছিলেন, বাইরে বিভিন্ন জায়গায় থেকে তো থাকতো, তো বিভিন্ন জায়গার বিভিন্ন পদে রান্না নাকি আমার নানিমণি করতো, আর তার কাছ থেকেই শেখা আমার মায়ের। আমি যদিও আমার নানিমণিকে দেখিনি, আমার ব্যাড লাক, মানে আমার নানা নানি আমার দাদাইদেরকে আমি দেখিনি, দাদিকে দেখেছি, তাও খুব শর্ট টাইম আমার তাকে কাছে পাওয়া হয়েছে। দেন হচ্ছে আমার চিনিটা আমি অ্যাড করে নিলাম আমার পছন্দ মতো, খুবই লাইট সুগার আমরা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন, যাদের কাছে একদম খাঁটি পাটালি গুড় আছে তারা এটা দিয়ে খেয়ে নিতে পারেন, খুব ভালো হবে। আর আমরা আসলে সুগারটাকে অ্যাভয়েডই করছি, তবে যদিও আজকে মিষ্টি জিনিস, মিষ্টি পিঠা আর হচ্ছে ফল ফ্রুটসেরই দিন, হলুদ মানেই তো এইটা, তাই না? তো একটু এইভাবেই আমি করে নিচ্ছি। আর আমাদের তেমন কোনো গেস্ট নাই, শুধু আমার একজন কাজিন ছাড়া, আর তেমন কোনো গেস্ট নাই বললেই চলে। আমরাই বাসায়, আমি আমার মেয়ে, দুই মেয়ে, মেয়ের জামাই, আর আপনাদের ভাইয়া, আমার আব্বু। আর আমার বোনটাকে আসতে বলেছি, জানি না আসবে কি না, ওরও অনেক কাজ আছে, অনেক ব্যস্ততার মধ্যে থাকে, ইভেন ওর বাচ্চাদের এক্সাম চলছে। তো ফাইনালি আমাদের টেবিলে সাজানোর জন্য এতটুকু আমি সার্ভ করে নিলাম। এই তো এরকম হলো লুকটা, টেক্সচারটা তো বুঝতেই পেরেছেন কীরকম। আর হচ্ছে আমি এখন এই ফ্রুটস দিয়ে বেশ কিছু সাজিয়ে নেব, খুব বেশি নিয়ে নিই, অল্প অল্প কিছু, আহামরি কিছু করতে যাব না। তো কিছু এই তো ছিল মানে বেদানা আনার, আর দুটো অরেঞ্জ দিয়ে অরেঞ্জের পান্ডা তৈরি করব, আর একটা তরমুজ পেয়ে গিয়েছি, আর এটা কী বলে পাইনঅ্যাপেল মানে আনারস, আর আনারসের গায়ে চেরি লাগাবো। আর হচ্ছে এই দুই রকম আঙুর দিয়ে এটা আমি একটা প্লেটার সাজাবো। আর বিভিন্ন রকম মিষ্টি আনা হয়েছে, আর এই তো অলরেডি আমার এটা কাটা হয়ে গেছে, আমি এটাকে কেটে তৈরি করছিলাম, আমার মেয়ে বসে বসে দেখছিল, ওকে শেখাচ্ছিলাম যে এইভাবে কাট করতে হয়, বলে আমি পারবো না। আর ইতিমধ্যে আমার হোম বেক থেকে কেকটা চলে আসছে, আর হোম বেকের আপুর কেকের কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো, এদি আমার সেকেন্ড টাইম নেওয়া। আগামীকালকেও একটা কেক আসবে, কেকটা অনেক মানে আপুর কেক ভালো। এর আগে আমি ম্যাঙ্গো অ্যান্ড হচ্ছে অরেঞ্জের ফ্লেভার নিয়েছিলাম, মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে টেস্ট। আর আপু এই ফার্স্ট টাইম মেবি হলুদের থিম কেক করলো, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো। আর আমার হচ্ছে এটা পুডিংয়ের আউটলুক খারাপ হলেও খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আউটলুকটা খারাপ হওয়ার রিজন একটাই, সেটা হচ্ছে ওই যে ক্যারামেলটা বেশি ক্যারামেলাইজ হয়ে গিয়েছিল। আর এই তো আমার পছন্দ ফেরো চকলেট, আমার পছন্দের গুড়ের সন্দেশ, আর হচ্ছে গোলাপ জামুন, এগুলোই আমি খাই। এছাড়া পান্তুয়াটা খাই আমাদের সেই বেলকুচির। আর এই তো আমার হচ্ছে বিয়ের তত্ত্বর সাথে ছিল এই বিভিন্ন রকম পিঠা, কয়েক রকম মুখ পাকন পিঠা, ভ্যারিয়াস কাইন্ড অফ পিঠা, লাড্ডু, মিষ্টি, অনেক কিছু। আর এই তো ফাইনালি আমাদের রুমটা আমাদের মেয়ের জামাই এরা মিলে সুন্দর করে সাজিয়েছে, আমাদের ড্রেস, তারপরে আমাদের যা যা ছিল আর কি সব কিছুই, মানে ডালাকুলা যা যা থাকে আর কি সব কিছু সুন্দর করে সাজিয়েছে। আর আমার হচ্ছে এখন
রেডি হবার পালা। আমি কোনো পার্লার টার্লারে যাই না, আমার নিজের মেকওভার নিজে করতে খুব পছন্দ করি। আর সন্ধ্যা হয়ে আসছিলো, চার ক্রেভিং হচ্ছিলো, আর আমি আমার কাজিনের জন্য একটু ওয়েট করছিলাম, আর আমরা দুই মেয়ে মিলে সাজুগুজু করে নিচ্ছিলাম। কেমন হলো আমাদের রান্নাবাড়ি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।